আজকে আমরা দেখাবো কিভাবে স্ট্যাটিক কনফিগার করতে হয় তিনটা রাউটারের। এই রাউটার নিতে গেলে রাউটার পিটি যেটা আছে জেনারিক, তো আমরা এই জেনারিকটা ইউজ করবো। এখানে তিনটা রাউটার নিব আমরা, এখানে তিনটা রাউটার। এই রাউটার নিব, তারপর সুইচ নিব, জেনারিক সুইচ। প্রথম জেনারিক সুইচটা এই যে সুইচ পিটি, এটা এটা সুইচ পিটি নিব। তারপর আমরা পিসি নিব, জেনারিক পিসি, এটা এটা। তো এখানে ক্রস কানেকশনের জন্য এই যে সিরিয়াল ডিসি নিব আমরা, এগুলো সিরিয়াল 2/0, সিরিয়াল 2/0, আবার এটা সিরিয়াল 3/0, সিরিয়াল 3/0। কপার স্ট্রেট দিয়ে আমরা রাউটার থেকে সুইচ দিব, ইথারনেট 0/0, এটা 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 0/0 মূলত কানেকশন দেওয়া শেষ। এখন আমরা আইপি গুলা ডিফাইন করে দেব। এখানে আইপি হবে আমার 1.0, এই পজিশনে নেব আমরা 1.0, এই পজিশনে হচ্ছে কপি করে নিই, এটা আমাদের 4.0, 5.0। আমরা মূলত এরিয়াগুলো ডিফাইন করলাম। এখন আমাদের প্রত্যেকটা পয়েন্ট ডিফাইন করতে হবে। এই পয়েন্টে থাকবে 1.1, এই পয়েন্টে থাকবে হচ্ছে 1.2, এখানে হবে 2.1, এখানে হবে 2.2, এখান থেকে যেটা গেটওয়ে আসবে 3.1, আর এটা হবে 3.2, এবং এটা গেটওয়ে হবে 3.1। এপিসির জন্য 4.1, এপিসির জন্য 4.1, আর এটার গেটওয়ে হবে 4. এটার হবে 4.2, পিসির 4.1 গেট 1। এখান থেকে এই যে গেটওয়ে 4.1। এখানে দেখেন এই যে গেটওয়ে আমরা ইউজ করি যেটা, এটা 1 না দিয়ে আমরা 2 দিতে পারি। এখানে দিলাম 5.2, কিন্তু 5 পয়েন্ট দিলে এগুলা 5.2, আর এটা 5.1 দেই, সমস্যা নাই, 1 দেই। গেটওয়ে এই যে গেটওয়ে, এখান থেকে গেটওয়ে যেটা আমরা দিছি এটা এখানে 5.2। তো আপাতত এখানে আমাদের আইডিয়া করাটা শেষ। এখন আমরা কনফিগার করে নেব। কনফিগার করার জন্য পিসি 0 এর জন্য
ডেস্কটপ আইপি কনফিগারেশন কনফিগারেশন ছিল হচ্ছে 3.2 এবং এটার গেটওয়ে ছিল 3.1 এটা এই পর্যন্ত। তারপর এপিসির জন্য হবে আইপি কনফিগারেশন যা দিয়েছিলাম 4.2 এবং গেটওয়ে হবে 4.1 স্ট্যাটিক এই পর্যন্ত। এখানে 5.1 দিয়েছিলাম 5.2 এটা কনফিগার। তারপর প্রথম রাউটার এই প্রথম রাউটারের কনফিগারেশন করব আমরা সিরিয়াল 2x0 এর জন্য। এখানে আমরা ক্লক রেট সেট করে দিব। এখানে 2x0 কাজ করতেছে আমরা সিরিয়াল 2x0 থেকে আমরা পাইছি 1.1 এটা ওকে করে দেব 1। তারপর সিরিয়াল যেটা ছিল ফার্স্ট ইথারনেট 0x0 এটাতে আমরা দিয়েছিলাম 3.1 আসবে। তারপর এটা কনফিগার করা শেষ। এখানে আসবে হচ্ছে সিরিয়াল 2x0 এই পজিশনটা, এটা ছিল 1.2। এখানে তিনটা পজিশন, এটা আর এটার জন্য এই তিনটা পজিশনে রাখতে হবে। সিরিয়াল 2x0 ক্লক রেটটা সেট করে দেব। এটা হবে 1.2 1। তারপর ছিল ফার্স্ট ইথারনেট 0x0, এখানে ছিল হচ্ছে 4.1 এই পজিশনটা গেটওয়ে ছিল 4.1 অন করে দেব। সিরিয়াল আরেকটা পোর্ট ছিল সিরিয়াল 3x0 ক্লক রেটটা সেট করে দেব। আসলে এখানে যত সিরিয়াল থাকবে সবগুলো সিরিয়ালে ক্লক রেট সেট করতে হয়। সিরিয়াল যেগুলো ইথারনেট যেগুলো থাকে সেগুলো সিরিয়াল সেট করার দরকার নেই। এখানে 2.1 ছিল 2.1 এটা অন করে দেব। কনফিগারেশন এটা সিরিয়াল 3x0 ছিল, সিরিয়াল 3x0 ক্লক রেট সেট করে দেব। এটা এখানে ছিল হচ্ছে 2.1 ফার্স্ট ইথারনেট 0x0 হবে 5.2 দিয়েছি 5.2 অন করে দিলাম। এখন আমরা এই সবগুলো সব আমাদের কনফিগারেশন মোটামুটি কমপ্লিট। এখন আমরা স্ট্যাটিক সেট করব। স্ট্যাটিক সেট করতে হলে আমাদের এখানে নেক্সট হোপ আমাদের নেক্সট হোপ হচ্ছে এই রাউটারের জন্য এখানে 1.2 এবং আমাদের নেটওয়ার্কটা হবে যে এই রাউটার থেকে আমাদের এই নেটওয়ার্কে যাবে এবং এই রাউটার থেকে আমাদের পরবর্তী নেটওয়ার্কে যাবে, এই নেটওয়ার্কেও যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা নেটওয়ার্কটা বলবো, এই নেটওয়ার্কটা এখানে নেটওয়ার্কটা আছে 4.0। এই রাউটার থেকে যেহেতু এই পিসি 0 থেকে PC মেসেজ যেতে হলে এদিক থেকে আসতে হবে। তো আমাদের এদিক থেকে আসতে হলে আমাদের এই নেটওয়ার্ক আসতে হবে, এই নেটওয়ার্ক 3.0 থেকে 4.0 আসতে হবে। 4.0 নেটওয়ার্কটা আমরা লিখবো 4.0 নেটওয়ার্ক মাস লিখবো 0 এবং এই রাউটারের নেক্সট হোপ এই হোপে যাইতে হলে এখানে 1.2 লাগবে 1.2। তো এটা আমরা অ্যাড করে দেব, এটা অ্যাড করে দেব। এই প্রথম রাউটারের কাজ শেষ। বা দ্বিতীয় রাউটারের জন্য আমরা ইউজ করতে পারি 2.0 যাবে, 2.0 তো মেসেজটা যাবে, কারণ এই PC 0 থেকে PC 2 তে গেলে আমাদের এই রাউটার হয়ে যেতে হবে। এখন আমরা এটা কনফিগারেশন করব 2.0
2.0 মার্কস থাকবে, ঠিক থাকবে ক্লাস এর। এটা 1.2 অফ দিয়ে যাবে, নেক্সট অফ 1.2 থাকবে, এটা অ্যাড করব। তারপর আমরা যেহেতু এখান থেকে এই পিসি থেকে এইখান দিয়ে এখানে যাবে, এই 5.0টা কনফিগারেশন লাগবে এখানে 5.0। আপাতত এটা কমপ্লিট। এখানে আসি, এখানে স্ট্যাটিকটা হবে যে আমরা এই রাউটার 2 এই রাউটার 2 পিসি 1 থেকে পিসি 0 তেও মেসেজ যাবে, আবার পিসি 1 থেকে পিসি 2 তেও মেসেজ যাবে। তাহলে প্রথমে পিসি 1 এর কনফিগারেশনটা করি, এটা 3.0, এখানে 3.0, নেক্সট 255, এটা 255, 0 আচ্ছা আমাদের নেটওয়ার্ক মাস্ক। তো নেক্সট হোপটা হবে, আমরা যদি পিসি 1 থেকে পিসি 0 চিন্তা করি, তাহলে 3.0 আমাদের নেটওয়ার্ক দিয়েছি, এটা নেটওয়ার্কে যাবে এবং নেক্সট হোপে যাবে হচ্ছে 1.1। আমরা এটা সেট করব। আবার পিসি 1 থেকে পিসি 2 তেও এসএমএসটা যাবে, তাহলে আমরা এই 5.0 আর এটা নেক্সট হচ্ছে 2.1। এখানে 5.0 এবং 2.1 কিভাবে দিলাম সেটা হচ্ছে যে এই যে পিসি 1 থেকে পিসি 2 তে এসএমএস, পিসি 1 থেকে পিসি 0 তে যখন এসএমএস যাবে তখন দিয়েছিলাম এই নেটওয়ার্ক দিয়েছিলাম 3.0 এবং এর নেক্সট হোপ মানে এইটা থেকে এইটা মানে পরবর্তী রাউটারের নেক্সট হোপ মানে এইটা, তো এখানে 1.1 দিয়েছি। তাহলে পিসি 1 থেকে পিসি 2 তে যখন যাবে তখন পিসি 2 এর যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেই নেটওয়ার্কটা হচ্ছে আমার ডেস্টিনেশন, এবং এই রাউটার থেকে পরের রাউটারের জন্য আমার নেক্সট হোপ হচ্ছে এইটা, এখানে 2.1। পরবর্তী রাউটার কনফিগারেশন করব আমরা। এখন এই পিসি 2 থেকে পিসি 0 এবং পিসি 1 দুটাতেই এসএমএস যাবে। তো আমরা যদি পিসি 2 থেকে পিসি 0 তে চিন্তা করি, তাহলে এখানে আমাদের কনফিগারেশনটা হবে যে পিসি 0 এর যে নেটওয়ার্ক 3.0 এবং এইটা থেকে এইটা পরবর্তী যেটা যাবে নেক্সট 2.1, যে আমরা 3.0 2.1 কনফিগারেশন করব, স্ট্যাটিক কনফিগারেশন করব। ডাটা ছেড়ে জন্য স্ট্যাটিক কনফিগারেশন করতে হলে আমাদেরকে করতে হবে এখানে পিসি 4 থেকে এখানে পিসি 4 থেকে যখন আমরা পিসি 0 তে ডাটা পাঠাবো তখন আমাদের ইন্টারনেট নেটওয়ার্ক হবে 3.0 এবং এইটার নেক্সট হচ্ছে 2.1, মানে এই হোপ দিয়ে সে বের হবে, নেক্সট হোপ দিয়ে বের হবে। তো তার 3.0 ডিফল্ট সাবনেট ইন্টারনেট মাস্ক, এটা বের হবে 2.1 দিয়ে, এটা আমরা এড করব। আবার পিসি 4 থেকে পিসি 2 তে পিসি 3 তে আমরা যদি এসএমএস পাঠাই তাহলে এইটার ইনফরমেশন আমাদের টেবিল সাজাতে হবে। তো এখানে হচ্ছে 4.0 নিব এবং এটা নেক্সট হোপ 2.1 থাকবে, এটা আমরা এড করে দেব। তো কাজ শেষ। এখন আমরা ডাটা পাঠাই দেখি, এটা থেকে এটা সাকসেসফুল এবং এটা থেকে এটা সাকসেসফুল। ধন্যবাদ। কোনো প্রবলেম থাকলে ফোন দেবেন।